আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরেন্দ্র মোদী খুনি, নরেন্দ্র মোদী ভালো মানুষ নয়, নরেন্দ্র মোদীকে দেখতে পারে না। পাকিস্তান, আমেরিকা আর ইরানের সাথে যে শান্তি চুক্তি হয়েছে, সেই শান্তি চুক্তিতে মধ্যস্থকারী হয়ে হিরো বন গিয়া এইসব কত কথাবার্তা শুনতে হয়। কিন্তু ইরান যুদ্ধ নিয়ে ভারত কখনো মুখ খুলেনি। ইরানকে খাদ্য সহায়তা দিয়েছে, চিকিৎসা সহায়তা দিয়েছে। সবার জাহাজ যখন বন্ধ ছিল তখনও হরমুজ প্রণালী দিয়ে কেন জানিয়ে ভারতের তেলের ট্যাঙ্কার চলে এসেছে। এক পর্যায়ে যে সহ্য করতে না পারে আমেরিকায় ভারতের তেলের ট্যাঙ্কার দুটোকে আঘাতগ্রস্ত করেছে। তার আগে ইরান দুইটা করেছিল, পরে ইরানের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কি হয়েছে, পরবর্তীতে ইরান আর সবারটা আটকালেও ভারতেরটা আটকায় নাই। এরপরে যখন শান্তি চুক্তি হলো, অনেকে লাফালাফি দাফাদাফি করলো। এইবার ভারতের উপর খেপে যাবে ইরান। ইরান ভারতকে পছন্দ করে না। ভারত সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের সাথে তাদের দহরম মহরম সম্পর্ক, ইরানের সাথে তাদের সম্পর্ক চ্যুতি ঘটেছে। মানে ভারত ইরানের ভালো চায়নি, মানে কত কিছু হয়েছে। দিন শেষে যে আমরা দেখলামটা কি, দেখছিটা কি, আপনারা জানেন খামেনি মারা গিয়েছে, দীর্ঘ অনেক দিন হলো খামেনি মারা গিয়েছে। তার শেষ বিদায়, শেষকৃতি এখনও হয়নি, শেষ কর্মকাণ্ড এখনও পালন হয়নি, অর্থাৎ তাকে এখনও দাফন কাফন করা হয়নি। হয়তো বা ফ্রিজের ভেতরে রাখা হয়েছিল। তার শেষ কর্ম করার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদেরকে দাওয়াত দিয়েছে। সেই বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা দাওয়াতের মধ্যে ইরান ভারতের নরেন্দ্র মোদীকে শেষ বিদায়ের দাওয়াত দিয়েছে। এখন বলেন, সারা বছর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী মানে যে বক্তব্যগুলো দেখলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু বাস্তবতার সাথে আমরা কোনো মিল দেখছি না। সবাই তেলের ট্যাঙ্কার বন্ধ থাকলেও ইরানের তেলের ট্যাঙ্কার ঠিকই হরমুজ প্রণালী দিয়ে চলে এসেছে। সবাই মানে মুখ ফিরিয়ে নিলেও, সবাই বিবৃতি দিতে না পারলেও, ইরানের খামেনির মৃত্যুতে ভারত বিবৃতি দিয়েছিল, তাদের জরুরি ভিত্তিতে মেডিকেল ট্রিটমেন্ট পাঠিয়েছিল। তাদের যুদ্ধ জাহাজ মানে এ অঞ্চলে নষ্ট হয়ে গেলে তাদের 184 জনের নিরাপত্তা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ভারত। আর কয় এই ভারতের সাথে ইরানের সম্পর্ক ভালো নয়। এসব ভুয়া কথা। মূলত ভারত এমন একটি রাষ্ট্র, ও শত্রুর সাথেও তার মিত্রতার সাথেও মিত্রদের সাথেও মিত্রতা রয়েছে। আর ভারত হলো 140 কোটি জনগণের দেশ। দিন শেষে যে এই জনগণের অন্য দেশের দরকার হয়, ভারত হলো মানে খাদ্য সংসম্পন্ন একটি দেশ। বিশ্বের অধিকাংশ দেশেই তারা খাদ্য রপ্তানি করে, সুতরাং ভারতের দরকার হয়। আর ইরান যদিও শান্তি চুক্তিতে এসেছে, কতটা চুক্তি হয়েছে বা কার্যকর হবে সেটা আমার জানা নেই। কিন্তু কথা হলো, এই পরিবেশ পরিস্থিতিতে ইরানের সবচেয়ে যে বিপজ্জনক পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে হবে বা যে পরিবেশের সাথে যুদ্ধ করতে হবে, তার জন্য দরকার খাদ্য সামগ্রী। ওইটাই সবার আগে দরকার। কারণ ফুড সিকিউরিটি ইজ ফার্স্ট। কারণ না বাঁচলে ভাই দেশ চালাইব কেন? আর সেজন্য ভারতকে বাদ দিয়ে কোনো কিছু ইরানের পক্ষে করা সম্ভব নয়। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।